করবা অন্যায় অবশ্যই দুনিয়ার মধ্যে তার ছায়া পড়ে যাবে। যেমন উদাহরণ নেন, আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়ে সবচাইতে বড় যেই গুনাহটা আমাদের যুব সমাজকে বরবাদ করে দিতেছে, আমাদের ছেলেগুলার চরিত্র যেটা নষ্ট করে দিতেছি, আমাদের মেয়েগুলার চরিত্র যেটাই বরবাদ করে দিয়েছি, সেটা আর কিছু নয়, সেটা হলো চোখের গুনাহ। কোন তো কিসের গুনাহ? চোখের গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখটাকে নিচু করে রাখে। তাইলে চোখ নিচু করলে কি হবে? আল্লাহ তাআলা পরে বলেছেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান হেফাজত হবে। কি হবে? চোখের হেফাজত তো কলিজার হেফাজত। চরিত্র ঠিক থাকবে, লজ্জাস্থান ঠিক থাকবে। কিন্তু যদি চোখ নষ্ট করে ফেলায়, মোবাইলে চোখ খায় ফেলাইছে, অশ্লীল দৃশ্যগুলা দেখা চোখের গুনার সাথে জড়ায় গেছে, নারী পুরুষ ছেলে মেয়ে সহশিক্ষা ব্যবস্থার মাধ্যমে চরিত্র হনন করে ফেলেছে। এক ক্লাসের মধ্যে বসায়া শারীরিক শিক্ষা দেওয়ার নাম নিয়ে অশ্লীল সাবজেক্টগুলা যখন পুরুষ নারী উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে একসাথে বসায়া যখন ক্লাস করানো শুরু করেছে, তখন নারী আর পুরুষের চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখ নষ্ট হওয়ার কারণে আমাদের ছেলেগুলার স্বাস্থ্য নষ্ট হয়ে যাইতেছে। কথা কেন ঠিক না? ঠিক। আরে পুলাবান মানুষ 18-20 বছর বয়স, ওর চেহারাটা দেখবে ডালিমির রসের মতো, গোসা দিলি রস পড়বি। ওরে দেখা যায় সুপা সাফি বাইন দিয়ে খাদে ঢুকে গেছে, চোখের নিচ দিয়ে কালা দাগ পড়ে গেছে, বসার থেকে উঠলে দেখা যায় কিনা শস্য খেত আসলো কখন থেকে। কথা কেন ঠিক নেবে? ঠিক। কেন? ওরে খায়া ফেলছে চোখে। কথা কেন কিসে খাইছে? চোখে খায়া ফেলছে। কারণ চোখ হলো এমন একটা জিনিস, চোখ হলো অন্তরের দরজার নাম, অন্তরের দরজার নাম। এ চোখ দিয়া যেটা দেখবে, অন্তরের দরজা দিয়া সেটা প্রবেশ করবে। অন্তর যদি ভালো জিনিস চোখ দেয় তো অন্তর শক্তিশালী হবে, আর যদি অন্তর খারাপ জিনিস পায় তো স্বভাব নষ্ট হয়ে যাবে। স্বভাব নষ্ট হইলে স্বভাবের আসর তার শরীরের উপর পড়ে যাবে, শরীরের উপর পড়ে যাবে। দেখবেন আমাদের ছেলেপেলেগুলো না, বর্তমান সময়ের কথা বলতেছি, বিয়ে শাদী করার পরে 5-6 মাস পর্যন্ত ভালো খাতির বউয়ের সাথে, কিন্তু যখন 6 মাস 1 বছর চলে যেতেছে, 1 বছর যখন চলে যেতেছে, ধীরে ধীরে স্ত্রীর সাথে দূরত্ব পয়দা হয়ে যেতেছে। কি তৈরি হয়? দূরত্ব পয়দা হয়ে যেতেছে। এখন বন্ধুদের সাথে বন্ধুদের মজমায় বৈশা আড্ডা দিতে যেই পরিমাণ মজা লাগে, নিজের স্ত্রীর সাথে কথা বলতে ওই পরিমাণ মজা লাগে না। নিজের বন্ধু আর বান্ধবীদের সাথে আলাপচারিতায় যেমন সুখ, নিজের স্ত্রীর কাছে এমন সুখ লাগে না। স্ত্রীর সঙ্গ আর পছন্দ হয় না, তার কথাবার্তা আর ভালো লাগে না। জিজ্ঞাসা করলে মাঝে মধ্যে জবাব দিয়ে দেয়, এক ভাত কয়দিন খাইতে ভালো লাগে। পোলাও বিরিয়ানি এক ভাত কয়দিন ভালো লাগে। আসলে কিন্তু সমস্যা এই জায়গায় ধরে নেই ওরে, আসলে কিন্তু সমস্যা এখানে নয়। এই যে নিজের স্ত্রীর প্রতি টান কমে যেতেছে, নিজের স্বামীর প্রতি স্ত্রীর টান কমে যেতেছে। টান কমে যাওয়াটা অশান্তির আলামত। কিসের আলামত? ও দাম্পত্য জীবনে কলহের আলামত। এটা ভাঙ্গন ধরে যাবে, তালাক চলে আসবে, বিচ্ছেদ হয়ে যাবে। এগুলা কেন হইতেছে? পুরুষ সে বাহিরে যখন যায় তখন পরনারীর দিকে তার চোখ চলে যেতেছে। নারী যখন ঘরের মধ্যে থাকে টিকটক দেখার নাম নিয়ে বডি বিল্ডার পর পুরুষের দিকে তাকায় থাকতেছে। পরনারী যখন পর পুরুষের দিকে তাকাবে, হাজার হাজার রকমের ছেলে যখন নারী দেখবে, তখন ওই নিজের স্বামীর প্রতি তার টান কমে যাবে।
আর ছেলে যখন বাহিরে নারীদেরকে দেখবে, শয়তান তখন ডিউটি পালন করা কয় যেটা অসুন্দর শয়তান সেটাকে সুন্দরী বানায় দেখাবে। সুন্দরী বানায়া দেখানোর কারণে নিজের স্ত্রীর প্রতি টান কমে যাবে। টান কমার কারণে সংসারের মধ্যে অশান্তি ঢুকে যাবে। কথা কয় এমন হয়েছে কিনা? কেন হয়েছে এটা? কেন হয়েছে? আগেকার আমাদের বাপ দাদারা যারা ছিলেন এখনো জীবিত, আরে বুড়া বুড়ি কত খাতির, কত প্রেম তাদের মধ্যে, অথচ যৌবন একেবারে পূর্ণাঙ্গ যুবক তার স্ত্রীর সাথে সম্পর্ক নাই, পর নারী আর পর পুরুষের সাথে পরক্রিয়ায় জড়ায়া সাজানো সংসার বরবাদ করে ফেলাইতেছি। কখনো আত্মহত্যা করে মরে যেতেছি, কখনো বিচ্ছেদ হয়ে যেতেছি। কয় এগুলা কেন হয়? কয় বান্দা যখন গুনাহ করবে, গুনার সম্পর্ক জাহান্নামের সাথে, জাহান্নামের মধ্যে অশান্তি আছে। বান্দায় যখন গুনাহ করবে অশান্তি তারে বরবাদ করে দিবে। এই অশান্তি কেউ ফেরাইতে পারবে না, কেউ না। এই যে টান কমে যেতেছে, একটাই মাত্র ওষুধ তার জন্য। বাইরের দিকে তাকানো বন্ধ করে দাও, পরনারীর দিকে তাকায়ও না, দেখবা অটোমেটিক নিজের স্ত্রীর সাথে সুন্দর সম্পর্ক হয়ে যাবে। কারণ চোখের হেফাজত করলে, তাহাজ্জুদ পড়লে যেমন অন্তরের মধ্যে নূর তৈরি হয়, অন্তরের মধ্যে হালাওয়াতে ঈমান তৈরি হয়ে যায়, চোখের হেফাজত করলে তার চাইতে 100 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা দুনিয়ায় শান্তিতে থাকতে চায় তারা যেন অবশ্যই গুনার কাজ ত্যাগ করে চলে। গুনার আরো একটা নগদ একটা আরো একটা শাস্তি আছে, যেমন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্যতা করা সবচেয়ে শিরকের পরে ওই 3 নম্বর 4 নম্বর গুনাহ, 2 নম্বর গুনার নাম হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কি হওয়া? পিতামাতার অবাধ্য হওয়া। যখন স্ত্রীর কথা মতো পিতামাতার সাথে কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি সম্পর্ক নষ্ট করে ফেলায়, বিদেশ যাই, হ্যাঁ, বাপে তো মনে করে নাঙ্গল নুঙ্গল পেয়েছে, ওরে বিদেশ পাঠাইছে সুদি টাকা নিয়ে, আর ওই ফোনে আর একজনের সাথে বাহু করে ওর নামে টাকা পাঠায়, খালি ওর নামে টাকা পাঠায়। আপনাদের দেশে নাই মনে, সবাই ভালো ছেলে, হ্যাঁ। অথবা বিয়ে করে যায়, বোর অ্যাকাউন্টে টাকা ঢুকে সব পাঠাইতেছে, ওই বেটা যে সুদি টাকা নিয়ে দিছে ওই এনে বারবার মানুষের দাঁড় করে, আরে কি বিপদে হেলাই হয়ে গেলে। কয় আব্বা কোনো কাম কাজ কিছু পাই না, টাকা বানাবো কোনটা? আসলে কিন্তু কাম ঠিকই করতেছে, কাম আর এক জায়গা চলে যাইতেছে। কথা কয় মনে আছে না নাই? এটার নাম হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া। পিতামাতাকে যখন কোনো ব্যক্তি কষ্ট দিবে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? জোরে কর না কে? কবিরা গুনাহ হবে। আর গুনার সম্পর্ক জাহান্নামের সাথে। যখন সন্তানের অবাধ্য, সন্তান যখন পিতা মাতার অবাধ্য হয়ে যাবে, জাহান্নামের সাথে তার কানেকশন হয়ে যাবে। আর এই শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনি, দুনিয়ার থেকে ওরে সাইজ করা শুরু করবে। যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে ওরে আল্লাহ দুনিয়ায় বসাবেন, আগে আখিরাতে মাইর তো আছেই। একজনের গল্প শুনছি, বাপরে গলায় গামছা দিয়ে টাইনে ইজাল গাছ পর্যন্ত নেয়। টাইনে কি করছে? ইজাল গাছ পর্যন্ত নিয়ে গেছে, শেষরা টাইনে। এখন বাপে কয় আব্বা আমারে সাইডে দে, ছেলেরে কয় এর উপরে যদি নেস তাহলে কিন্তু তুই জালেম হয়ে যাবি। কয় কে এই পর্যন্ত যে টাইনে আনছি তাতে জালেম হবো না? কয় না। কয় কারণ কি? আলো আমি আমার বাপরে এই পর্যন্ত আনছিলাম। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, কয় দুনিয়াতেই শাস্তি। তুমি যদি আজ তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, লেখে রাখো তোমার ঘরে আল্লাহ এমন সন্তান দিয়ে দিবেন যে তোমারে সুদি আসলে এটারে পরিশোধ করায় দিবেন। এ যুগ ভাই, তুমি যদি আজ কোনো নারীকে ইফটিজিং করো তাহলে তোমার নামে মামলা লিখিত অবস্থায় রয়ে যাবে। মনে করো না এটা এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আজ যদি তুমি তোমার যৌবনকালে আর একজনের মেয়েকে উত্ত্যক্ত করে থাকো, আর একজনকে যদি বেইজ্জত করে থাকো, আর একজনকে যদি স্পর্শ করে থাকো, তাহলে তুমি লিখে রাখো
তোমার মেয়েকেও আর একজন বেইজ্জত করবে, আর একজন তার হাত স্পর্শ করবে, আর একজন রাস্তার উপরে তাকে অপদস্থ করবে, কারণ এগুলো সব হলো জাহান্নামী কাজ। আল্লাহ দুনিয়ার মধ্যেও কিসাস বাস্তবায়ন করে ছাড়েন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে কাজ কয় প্রকার? জোরে কয়েন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জান্নাতি কাজ, আর একটা হলো জাহান্নামী কাজ। কয় জান্নাত আর জাহান্নাম, এই দুটো কাজের প্রভাব দুনিয়ার মধ্যে আছে, দুনিয়ার মধ্যে পড়ে যায়। কয় এই পর্যন্তই কিন্তু শেষ নয়। এখান থেকে যখন আবার পরকাল নামক একটা জগতে চলে যাবো, জগৎ কি এই জায়গায় শেষ নেই, আরো একটা আছে। এখন খাবো না, একটু পরে, আধা ঘন্টা আছে। হ্যাঁ, আখেরাতে জগৎ কয়টা? আখেরাতে ভাগ হবে আবার দুইটা। কয় ভাগ? দুনিয়াতে কাজ কয় প্রকার? দুই প্রকার। আখেরাতে ভাগ হবে কয়টা? দুইটা ভাগ আখেরাতে হয়ে যাইব। আখেরাতে ভাগ হবে দুইটা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এ কথা। তার আগে বলি কেন দুইটা ভাগ আখেরাতে হবে, এটা বুঝি। আগে আখেরাতে ভাগ দুইটা হবে কেন? আল্লাহর রাসূল বলেছেন, ও যে হাদিস পড়েছিলাম, হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। কয় জান্নাত আর জাহান্নাম এগুলা দুনিয়ার মধ্যেই আছে। দুনিয়ার কাজ দিয়া আল্লাহ জান্নাত আর জাহান্নাম ঢাইকে রাখছেন। জান্নাত আর জাহান্নাম দুনিয়ার কাজ দিয়া ঢাইকে রাখছেন। দুনিয়ার কাজ দিয়া এই যে হোমিওপ্যাথি ওষুধ আছে না, পানি বেচা ব্যবসা, হ্যাঁ, ওর কাছে গেলে শামুকের ডিবির মতো ওষুধ দেয়। হ্যাঁ, বয়জা, শামুকের বয়জা। আসলে কি ওইটা ওষুধ নেই, আলো ওষুধ না, ওষুধ হলো আরো একটা আছে পানি জাতীয়, সাইডে দিয়ে গুল্লানিটা দেয় যাতে তিতের ঠেলায় খাইতে পারবি না, ওইটু ফিরানোর জন্য। কয় ঠিক এমন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাত আর জাহান্নামকে এরকম ঘিরাও করে দিয়ে রাখছেন। দুনিয়ার কাজ দিয়ে আল্লাহ আখিরাতের জগতে তারে ঘিরাও করে রেখেছেন, ঘিরাও করে রেখেছেন। কয় দুনিয়াতে আল্লাহ তাআলা ভালো কাজ দিয়া জান্নাত ঘিরাও করেছেন, আবার খারাপ কাজ দিয়া জাহান্নাম আল্লাহ ঘেরাও করে রেখেছেন। যেমন কোন ব্যক্তি সুদ খাইলো, তার মানে সে জাহান্নামের কাজ করলো, নিজের জন্য জাহান্নাম বরাদ্দ দিল। কেউ গীবত করলো, জাহান্নামী কাজ করলো। কেউ নামাজ ছেড়ে দিল, জাহান্নামী কাজ করলো। কেউ ব্যবসায় পার্টনারশিপ হইয়া টাকা মেরে দিল, জাহান্নামী কাজ করলো। বিদেশে নেওয়ার জন্য নাম বলে টাকা নিয়ে ঘুরাঘুরি করে টাকা মেরে ফেলাইলো, কয় জাহান্নামী কাজ করলো। মিথ্যা সাক্ষী দিল, জাহান্নামী কাজ করলো। পরনারীর দিকে তাকাইলো, কয় জাহান্নামী কাজ করলো। এরকম হাজারো কাজ দিয়া আল্লাহ তাআলা জাহান্নাম ঘেরাও করে রাখছেন। তার মানে কোন ব্যক্তি একটা অন্যায় করার অর্থ হলো সে এই মেসেজ দিল, হ আমি শাস্তি খাবার রাজি আছি, তাও করি। বুঝতে পারছেন? কোন ব্যক্তি নামাজের টাইমে নামাজে না দেয়া বসে রইল, তার মানে হলো সে জানে নামাজ না পড়লে পানিশমেন্ট হবে, সে জানে তারপরেও নামাজ পড়লো না, তার মানে সে এটা বুঝাইলো আমি শাস্তি ভোগ করতে রাজি। কি? আমি শাস্তি ভোগ করতে রাজি। কোন পরনারীর দিকে শাহওয়াতের সাথে যদি কেউ তাকায়, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে সীসা গরম করে ঢাইলা চোখ লক করে দিবি। এইটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকায় আর মজা লয়, তাইলে দুনিয়ার গরম মজা লয় আর মানসিকভাবে রাজি হয়, পানিশমেন্ট পরে খাবার রাজি আছি, নগদে বিশ্বাসী, নগদে নগদে নগদ সুখ। যখন কোনো অন্যায় কাজ করে সে আল্লাহর কাছে এই মেসেজ পাঠায় দেয় আমি রাজি আছি। এই জন্য আল্লাহ তাআলা ভাগ করবেন দুইটা। আল্লাহ তাআলা এই কথা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দিয়েছেন, ভাগ দুইটা হবে। দুই ভাগের পরিণতি কি হবে সেটাও আল্লাহ একই আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
যারা আবরার হবে, আবরার কয় ভাগ দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি নয়, জামাত আর জাতীয় পার্টি নয়, আটরশি আর চন্দ্রপাড়া নয়, হক আর না হক এসব নয়, কয় ভাগ মাত্র দুইটা, ভাগ দুইটা করে কয় ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হবে তারা জান্নাতে যাবে, আর ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা ফুজ্জার, দ্বিতীয় কিসম হলো ফুজ্জার, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ফুজ্জারের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে ভাগ দুইটা, আওয়াজ করে বলেন কয় ভাগ, জোরে কোন? এক নম্বর হলো আবরার, এক নম্বর কি? দুই নম্বর ফুজ্জার, দুই নম্বর কি? ফুজ্জার। এবার আরেক আয়াতে দেখেন আল্লাহ সেখানে বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিন নার, আল্লাহ বলেন দুই ভাগের পরিণতি দুই রকম হবে, এক দল জান্নাতে চলে যাবে, আর এক দল জাহান্নামে চলে যাবে। দুই দল দুই দিকে চলে যাবে। এবার আসেন দুই দল যে দুই দিকে চলে যাবে, ওখানে তো বিচার হবে, কামাই কিন্তু এইখান থেকে হবে। কামাই কোন জায়গা থেকে? কামাই এই জায়গা থেকে হবে। এখান থেকে কামাই যে যেমন করে যাবে সে সেখানে সেই দলে চলে যাবে, ওখানে যায় নতুন করে কামাই করার কোনো সুযোগ থাকবে নি? কোন আরো কোন জোরে কোন? থাকবো না। এই জন্যে আমার নিজের হিসাব করা দরকার, আমি কি ফাজ্জের ফুজ্জার নাকি আবরার, এখন নিজের হিসাব নিজে করা দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমারে হিসাব করার নেওয়ার আগে নিজের হিসাব নাও, কারণ বুদ্ধিমান লোক হলো সে যে নিজের বিচার নিজে করে। হ্যাঁ, আর যে নিজের বিচার আরেকজনের কাছে চাপায় দেয়, এটা তো বলদ, এটা তো বলদ। আল্লাহ তাআলা কিন্তু আগের থেকেই সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আগামী দিনের জন্য কি প্রেরণ করলা এখন ভাবো। কখন ভাববা? দুনিয়াতে থাইকা ভাবো, দুনিয়ায় থাইকা, কিন্তু পরে ভাববা কোন কাজ আইব? দরকার কোনো কাজে আসবে নাকি? যেমন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি বাইচা থাকতে চায় তাহলে বাইচা থাকতে পারবে অনন্তকালের জন্য। হ্যাঁ, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি অনন্তকালের জন্য বাঁচতে চায় সে বাঁচতে পারবে না। ঠিক এমন আখিরাতে যায় যদি কোনো ব্যক্তি মরে যেতে চায় তাহলে মরতে পারবে না। পারবে? ইচ্ছা করলেই মরতে পারবে না। দুনিয়াতে যেমন কোনো ব্যক্তি ইচ্ছা করলেই বাইচা থাকতে পারবে না, ওই আখিরাতের হিসাবটা অন্যরকম। আমার দ্বারা আমার বাবা কষ্ট পায় কিনা, আমার দ্বারা আমার মা কষ্ট পায় কিনা, আমার দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পায় কিনা, আমার দ্বারা আমার ভাই কষ্ট পায় কিনা, আমার দ্বারা আমার স্ত্রী কষ্ট পায় কিনা, আমার দ্বারা আমার বোন কষ্ট পায় কিনা। কয় যদি মানুষ কষ্ট পায়, আবরার তো দূরের কথা, যদি একটা প্রাণীও কষ্ট পায় অন্যায়ভাবে, একটা প্রাণীও যদি কষ্ট পায় সে আবরার হবে না। আমরা তুমি আমার তোমার মনে করি নামাজ কালাম পড়লে বড় বড় জুব্বা টুব্বা গায়ে দিলে দাড়ি দুড়ি রাখলে কনফার্ম জান্নাতি। হ্যাঁ, এমন একটা ভাব আমাদের ভিতরে কাজ করে। এই জন্যই তো নামাজ পড়তেছে পুনের সম্পত্তি মাইরা দিতে, নামাজ পড়তেছে মিথ্যা সাক্ষী দিতেছে, নামাজ পড়তেছে সুদে টাকা লাগাইছে, হজ করেছে সুদের উপরে টাকা লাগায় রাখছি, নামাজ পড়ে বিচারের মধ্যে 2 নম্বরই করে, নামাজ পড়ে দুধে পানি দিয়া বিক্রয় করে দেয়, নামাজ পড়ে আইল করে আরেকজনরে কষ্ট দেয়, নামাজ পড়ে কিন্তু বকাঝকা দিয়ে আরেকজনরে কষ্ট দেয়। কোন আছে না নাই? বউ বিড়ে কাইত করে বলে লবণ যদি একটু বেশি হয় তো মার আগে তারপরে দেখবেন, লবণ দেওয়ার সময় খেয়াল থাকে না। হ্যাঁ, আরে যারা পিঁপড়ারে কষ্ট দেয় তারাই আবরার হইতে পারে না, তাহলে যারা মানুষকে কষ্ট দেয় ও আবরার কেমন করে হয়?
মনে রাখতে হবে। আরে মানুষ সে কাফের হইতে পারে, মানুষ শুধু মুসলমান হইতে হবে তা নয়। মুসলমানরে কষ্ট দিলে সে আবরার হইতে পারবে না, ব্যাপারটা এমন নয়। বরং যদি কোনো ব্যক্তি একটা অমুসলিম কেউ কষ্ট দেয়, অন্যায়ভাবে যদি কষ্ট দেয়, তাইলে সে কশিন কালেও আবরার হইতে পারবে না, হোক সে হিন্দু। এই মিয়া, আল্লাহ যদি চাইতেন পরে কি জোর করে হেদায়েত দিয়ে দিতে পারতেন না? কথা কন না কে? হ্যাঁ, এই জন্যই তো কাউরে আঘাত করে অ্যাটাক করে ওয়াজ করতে হয় না। কেন? তোমার এই সুইলা ফলাইছো ওয়াজ করে, ওতে কোনো কাজ হইব না, বরং সে আরো কষ্ট পাইব। আগে মসজিদে আসতে এখন আইতো কয় কি জামু, ওয়াজ করতে হইলেও সাবধানে করতে হবে যেন আঘাত পায় না যায়। আর কয় যে যাওয়ার সাথে কয় হুজুর আজকে সুইলা হলাবে, কে আমাকে ছুরি নিয়ে আইছি নে, চুলার দায়িত্ব নিয়ে। হ্যাঁ, ফিরাউনের মতো দুনিয়াতে জঘন্য মানুষ আর কেউ আছিল? কোন না ছিল? আল্লাহ তাআলা কয় ইযহাবু ইলা ফিরাউন ইন্নাহু তাগা, দাদা ফিরাউনের কাছে যাও। এ মুসা রাগী মানুষ, কয় ফিরাউনের কাছে যাও, ও সীমালঙ্ঘন করেছে। কিন্তু কয় খবরদার, তার সাথে যখন কথা বলবা কওলান লাইয়িনান, শান্তি গরম করবা না, কড়া ভাষায় কথা বলবা না, বরং তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবা। কারণ সে একজন মানুষ। কয় আবরার যদি হতে হয়, মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাকেও অন্যায়ভাবে কষ্ট দেওয়া যায় না। আর আমাদের যে ব্যবহার, নামাজ কালাম পড়তেছে, মসজিদে জুমার দিন যায় সপ্তাহে একদিন, গেড়ের উপর দিয়া জুতা ঘষতে সামনের কাতারে যাইতেছে, সামনের কাতারে। ওরে বুজুর্গ রে, সামনে গেলেই জান্নাতে যাবে, লাভ দিয়া ওর পাড়েই জান্নাত। এ যাইতে ধরে যাইতেছে। এই মিয়া, তোমার এমন মসজিদে কে যাইতে কইছে? কেন গেলে এমন মসজিদে যে আরেকজনের ঘাড়ের উপর দিয়ে জুতা নিয়ে যাইতে কইছে? কে মিয়া? পিছনে পড়ো, মানুষকে কষ্ট দিও না। তাকায় দেখো আমাদের যারা বুজুর্গানে দিন গত হয়ে গেছেন তাদের দিকে একটু দেখো। এক বুজুর্গের কথা লাগে, কয় লোকটা এত বড় আল্লাহর ওলি মানুষ, এত বড় ইনসাফ ওয়ালা মানুষ, আযান দেওয়ার সাথে মসজিদে আসে, কোনদিন কোন নামাজে তাকবীরে উলা ছাড়া পড়ে না। এটাকে যেমন তেমন ব্যাপার মনে করেন মিয়া? হ্যাঁ, বিশাল কঠিন ব্যাপার। সব সময় সে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কিন্তু আরো একটা ব্যাপার আছে, কোনদিন কাউরে সে কষ্ট দেয় না। কি করে না? কোনদিন কাউরে কষ্ট দেয় না। আর একদিন বসে মুরাকাবা করতেছে, তসবিহ দিতেছে, কাজে আছে, পিছন দিয়ে বিড়াল একটা আইসে, তো বিড়াল তো এমনি মানুষের কাছ দিয়ে ঘষাঘষি করে, আইসে ওই যে পাঞ্জাবির পিছন দিক দিয়ে লেজের মতো থাকে না, ওর করে একেবারে শুয়ে আরামসে ঘুমাইতেছে। এখন তো মসজিদে দিয়ে দিতে আজান, বেটা যাবে মসজিদে এখন। আরে বেচারা কত বড় আল্লাযীনা লা ইউদুনা দাররা, কয় আবরার করে, কয় যে অনর্থক ভাবে একটা পিপিলিকারেও কষ্ট দেয় না, শিখার দরকার। এর থেকে তাকায় দেখেন এখন বেচারা কি করবে? যদি নামাজ পড়তে যায় বিড়াল কষ্ট পাবে, আবার নামাজ পড়তে যদি না যায় তাহলে তাকবীরে উলা ফৌত হয়ে যাবে, কষ্ট হবে, নিজে কষ্ট পাবে। এখন কি করা যায়? বেচারা খাদেমকে হাতের ইশারায় করে কয় কেসিয়ান, এছাড়া আর কোনো উপায় নাই। নিজের জামাটা পিছন দিক দিয়া কাইটা, বিড়ালের ঘুম না ভাঙা পিছন দিক দিয়া কাইটা তারপরে নামাজে চলে গেছে। কিন্তু একটা পিপিলিকা একটা বিড়ালের ঘুম ভাঙায় নাই, একটা বিড়ালেরও ঘুম ভাঙায় নাই। অথচ আমাদের দিকে তাকান, একটু তাকায় দেখেন, ছাওয়ালের কাটতে হলো মুসলমানই দিছে, মুসলমানই। ও কি মানুষের কাছে কর জিনিস না দাইহে তোয়ার জিনিস? আরে কাটছে অন্দর মহলের জিনিস, এটা গোপন করে রাখবি। নির্লজ্জের মতো বাড়িতে বক্স চাই না, রাত 12টা 1টা 2টা পর্যন্ত বাজায়, কয়না আছে না নাই? 2টা পর্যন্ত বাজায়। আরে এই গানের বাদ দিয়ে বাড়িতে নিত মাঠে উদ্ধে কাঁপে নিয়ে, টিনের বাড়ি ঝনঝন করে, ঝনঝন করে। তাহলে এই যে তুমি মিয়া বিবাহ করতে যাইতেছো, বাড়িতে বক্স বাজাইতেছো, বক্স বাজাইয়া রাত 12টা 1টা পর্যন্ত বিভিন্ন ধরনের নাচ গান করলাম। দাম্পত্য জীবনটা তুমি শুরু করতেছ, একটা পবিত্র জীবনের শুরু হইতেছে, বাড়িতে বক্স বাজায়া
তোমার প্রতিবেশী যারা আছে সব মানুষগুলোকে কষ্ট দিতেছ। ওখানে পাখি আছে, পশু পাখি আছে, আওয়াজের কারণে তাদের কষ্ট হয়। এই যে তুমি পশু পাখিরে কষ্ট দিলা, বৃদ্ধ মানুষগুলাকে কষ্ট দিলা, যখন কষ্ট দিয়া নতুন জীবন শুরু করলা, কোন গাছ যদি লাগানোর সময় পাকা কইরা লাগায় 10 বছর পরে কি এটা সোজা থাকবে নাকি বেকা হয়ে যাবে? জোরে কর না কেন? বেকা কয় তুমি দাম্পত্য জীবনটারে শুরু করেছো বক্স বাজাইয়া, মানুষকে কষ্ট দিয়া, হারাম কাজ দিয়া দাম্পত্য জীবন শুরু করেছো। মাস না যাইতেই দুইটার মধ্যে কিলাকিলি লাইগা যাইব। কেন? তুমি তো কষ্ট দিয়া জীবন শুরু করছো। এই কষ্টের ফল তোমাকে ভোগ করতেই হবে, করতেই হবে। অল্প দিনের মধ্যে বাইরে বাড়ি লাগবো। হারাম দিয়া শুরু করছো। এ মুসলমানের অনুষ্ঠান করবার যায়া বক্স বাজায়া কষ্ট দিয়েছো, যার জন্য এটা করেছো ওর জীবনের মধ্যে এর অবাল নাইমে আসবে। কারণ যারা মাখলুক কষ্ট দেয় তারা আবরার হইতে পারে না। কি আমরা কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আরে মিয়া কিতাবের মধ্যে তো এমন কথা আছে, 1 মাইল দূরের থেকে যাইয়া ওই যে চিনি কিনে নিয়ে আসছে, চিনি ঠুঙ্গায় করে চিনি নিয়ে আসছে। আগেকার রাস্তা এমন তেলতেলা ছিল না। হ্যাঁ, পাথরি ভূমিতে যায়, আইটে যাইয়া তারপরে দোকান থেকে কিনে আনছে চিনি। কিনে আইনে বাড়ি যখন খুলছে, এখন যে কোটি কোটি পিঁপড়ার বাচ্চা 3টে দেখা যায়। কিরে ই আসলো কোনটা? আবার গেছে, আটকাইছে, আটকে আবার দোকানে গেছে, যাই জিজ্ঞেস করতেছে দোকানদার কয় কি ফেরত দিবেন? নি ফেরত দিবেন? কয় না, ফেরত দিতে আসি নাই। কয় এত দূর থেকে কেন আসেন? কয় ভাই দেখো, এই যে ঠুঙ্গার দিকে তাকায় দেখো, একটু তাকায় দেখো, এর ভিতরে 3টা ছোট ছোট পিপিলিকার বাচ্চা রয়েছে। এই 3 বাচ্চারে যদি আমার নিজের বাড়িতে ছেড়ে দিতাম, ওর আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে দূরে থাকার কারণে কষ্ট পাইত। আর আল্লাহ তাআলা আবরারকে জান্নাত দিবেন। আবরার হওয়ার জন্য পিপিলিকাকেও কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। বরাকান এ যুবক ভাই, বিবাহ শাদী করবার পরে শ্বশুর বাড়ির সাথে বেজাল লাগছে, তাই বউটাকে সেই বাড়িতে 3 মাস পর্যন্ত যাইতে দাও না, ফোনের মধ্যে একটু কথাও বলতে দাও না। আরে পিঁপড়ারে আযাব দিলে যদি সে আবরার হইতে না পারে, বউ খুয়াড়ের ভিতরে ঢুকাইছো, তুমি বুঝি আল্লাহর ওলি হইয়া বসে রইছো। সাবধান হয়ে যাও। এ যারা শাশুড়ি আছেন তারাও সাবধান হয়ে যাবেন। যারা পুত্রবধূ হিসাবে কারো বাড়িতে ঢুকেন তারাও সাবধান হয়ে যাবেন। কারণ নতুন মানুষ যখন ঘরের মধ্যে আসবে তখন এদিক সেদিক একটু হয়ে যাইতে পারে। নতুন সংসারে ফিট হইতে ও মেয়েটার একটু টাইম লাগে যেতে পারে। এ কিন্তু সামান্য ভুলের কারণে গুষ্টি গালি উঠে গাইলানো যাইব না। কারণ মানুষ কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আবার যিনি নতুন নতুন আসবেন তার জন্যও কথা, বাড়ি আইসেই গিন্নি সাইজা যাইও না। আইসেই একেবারে আন্ডি বাতিল সব নিয়ে শাশুড়িরে বাদ দিতে পারছে না। এই সংসারটা ওই মহিলাই গড়ে এই পর্যন্ত আনছে। বুঝতে পারছেন নি কথা? হ্যাঁ, এটা সে আনছে এই পর্যন্ত। তার সাথে পরামর্শ কইরা কইরা করো, ধীরে ধীরে তোমার হাতেই আসবে। কিন্তু এখনই যদি সব সাইড করে ফেলাও, মনের ভিতরে কষ্ট লাগবে। কি লাগবে? কষ্ট লাগবে। আর মানুষকে কষ্ট দেওয়াটা, আরে ভাই মানুষের কত দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, হজের সফরে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম এই যে কোন মাস চলে, এই যে কোন মাস চলে? সাহাবায়ে কেরাম কোনো জবাব দেয় না। কারণ ওরা চিন্তা করতেছে মনে হয় অন্য ধরনের কিছু বলবো, নতুন কোন মাসের নাম বলবে। কোনো জবাব দেয় না। এরপরে সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এখন কোন মাস চলে আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল তখন জবাব দিলেন, এটা কি জিলহজ মাস নয়? কয় হ্যাঁ। এরপরে আবার জিজ্ঞাসা করে, এ দিনটা কোন দিন?
সাহাবায়ে কেরাম আবার চুপ করে বসে রয়েছেন। তারা মনে করেছেন নতুন করে আরেক মাসের আরেক দিনের নাম মনে হয় বলবি। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, আজকের দিনটা কি আরাফার দিন নয়? বললেন, হ্যাঁ আরাফার দিন। এবার রাসূল আবার জিজ্ঞাসা করলেন, এখন কোন সময়, জায়গা কোনটা? কয় এটা হলো আসরের নামাজের সময়, জায়গা হলো হেরেম শরীফের মধ্যে। আল্লাহর রাসূল তখন জবাব দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আজকের এই দিনে, আজকের এই সময়ে, আজকের এই মুহূর্তটায় এই বাইতুল্লাহর আল্লাহর কাছে যত দাম, তার চাইতে একজন মুমিনের ইজ্জত, মাল আর রক্তের অনেক বেশি দাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য তুমি যদি কাবা ভাঙা দাও, কাবা ভাঙা দিলে যেই পরিমাণ গুনাহ হয়, বাইতুল্লাহ ভাঙা দিলে যেই পরিমাণ গুনাহ হয়, মনে কইরো না অন্যায়ভাবে মানুষের অন্তর ভাঙা দিলে তার চাইতে কম হয়। বরং বাইতুল্লাহ ভাঙা দিলে যেই পরিমাণ গুনাহ হয়, তার চাইতে একজন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে আরো বেশি গুনাহ হয়। তুমি যে আরেকজনের অগোচরে সমালোচনা করো, এই কথাটা যখন তার কানে পৌঁছায় সে কষ্ট পায়। তুমি যখন কুটলামি করে আরেকজনের বিয়া ভাঙা দাও, এই মেসেজটা যখন তার কাছে পৌঁছায় লোকটার অনেক কষ্ট হয়। তুমি যখন আরেকজনকে দারিদ্রতার কারণে খোটা দাও, বিরোধী দলের হওয়ার কারণে অন্যায়ভাবে মামলা দাও, অথবা গরিব প্রতিবেশী হওয়ার কারণে তুমি তারে কষ্ট দাও, সাবধান সাবধান, যারা অপরকে কষ্ট দিবে, হাদিস তো একথাও বলেছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলামান ইয়া রাসূলুল্লাহ, আরে আল্লাহর রাসূল বলেন, খোদার কসম ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো কে মুমিন নয়? রাসূল বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়, ওইটা মুমিন নয়। আল্লাহর রাসূল মুসলমানের পরিচয় দিতে গিয়ে আবার বলেন, আল মুসলিমু মান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কয় মুসলমান, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, অপর মুসলমান নিরাপদ। আরে এটা হলো মুসলমান। আর আবরারকে কয় যার থেকে পিপিলিকাও কষ্ট পায় না, সেটার নাম কি? আবরার, সেটার নাম হলো আবরার। এই জন্যে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে প্রথমেই হিসাব করা দরকার, আমার দ্বারা আমার স্ত্রী কষ্ট পায় কিনা, আমার স্বামী আমার দ্বারা কষ্ট পায় কিনা, আমার পুত্রবধূ কষ্ট পায় কিনা, আমার শাশুড়ি কষ্ট পায় কিনা। কয় আমি যে পশু পালন করি, পশু আমার দ্বারা কষ্ট পায় কিনা। অনেক মানুষ আছে গরু ছাগল পালে, ঠিক মতো খাবার দেয় না, ফুকে কাঠ হয়ে গেছে। এমন আছে না, এমন আছে না? এই লোকগুলোর নামে পশুর বিরুদ্ধ পক্ষ থেকে মামলা হয়ে যাবে, পশুর পক্ষ থেকে মামলা হয়ে যাবে, কারণ সে তারে কষ্ট দিয়েছে। অনেক মানুষ আছে ছাগল বিক্রয় করবার আগে চুঙ্গা দিয়া, খাবার গালের মধ্যে দিয়া, ডাইগা দিয়া তারপরে পেট বন বানায়। কয় পশুকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। গাভী বিক্রয় করবার জন্যে গায়ের অলান বান্ধে, মানে 2 দিন আগে থেকে গাভীর দুধ দহন করা বন্ধ করে দেয়, যাতে করে দুধটা বেশি দেখা যায়। কয় ওর নামে মামলা হয়ে যাবে, কারণ পশু সে কষ্ট দিছে। এমনকি যদি কোনো ব্যক্তি বুথা ছুরি দিয়া পশু জবাই করে, বুথা ছুরি দিয়া যদি কোনো ব্যক্তি কুরবানির পশু জবাই করে, পশু কষ্ট দেওয়ার মামলা তার নামে হয়ে যাবে। শুধুমাত্র নামাজ পড়ে জান্নাতে যাইমু এমন কিন্তু নয়, বরং সাবধানে চলতে হবে, আমার দ্বারা যেন পশু পাখিও কষ্ট না পায়। আপনাদের কার কার মনে থাকবে হাত তুলে দেখান।
আলো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাবে না নাকি? যাবে না? খিচুড়ি হয়ে গেছে না? হ্যাঁ, খিচুড়ি বলে হয়ে গেছে। তাহলে একটা কইলাম আল্লাযীনা লা ইউযুনা দাররা, বুঝিনি? যারা মানুষকে না, যারা পশু পাখিকেও কষ্ট দেয় না। এই আপনাদের দেশে এমন নাই কবুতরের বাচ্চা বিক্রি করার আগে গালের ভিতর দিয়ে গাদাই গাদাই খাওয়ান ঢুকে ওজন বাড়ায়, আছে না? মুরগি বিক্রি করবার যাওয়ার সময় গালের ভিতর দিয়ে গাদাই গাদাই খাবার ঢুকে ওজন দেখানোর জন্য। তোমার গালের ভিতর দিয়ে বললে কেমন লাগতো? মজা লাগতো। তাই তুমি যেইটারে বলতেছো ওইটাও কিন্তু তুমি তার উপরে জুলুম করতেছো। নামাজি হয়ে বসে রইছো, মুরগির পেটে যাইতে যাইতে খাবার ঢুকাইছো। মুরগির বিরুদ্ধে, মুরগির পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কিন্তু নালিশ হয়ে যাইব। নালিশ হয়। পশু পাখি আপনি দেখবেন কি পরিমাণ অন্যায় আমরা করে থাকি। পশুগুলারে যখন কুরবানির সময় লালন পালন করে, হ্যাঁ, লালন পালন করতেছে, পশুকে যদি আরে মিয়া পশুকে যদি ক্ষতিকর খাবার খাওয়ায় তাহলে সে পশুকে কষ্ট দেওয়ার গুনাহগার হবে। পশুকে যদি কষ্ট দেয়, এমন কোনো ইনজেকশন দেয়া দেয় যে অল্পে স্বল্পে মোটা হয়ে যায় কিন্তু তার ভিতরের পার্টটা নষ্ট হয়ে যায়, কয় এমন ওষুধ দিয়া যদি পশু পালন করে তার বিরুদ্ধে পশু কষ্ট দিবার মামলা হবে। তার মানে এই লোকটা আবরার হইতে পারবে না। এ ওয়াজ বুঝতে পারছেন তো? হ্যাঁ, আল্লাযীনা লা ইউযুনা দাররা, যারা একটা পশুকে, একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না। মনে রাখতে হবে, যারা মানুষ কষ্ট দেয়, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মাখলুকের নাম হলো মানুষ। সবচাইতে দামি মাখলুকের নাম কি? মানুষ। মনে করেন মানুষকে নতুন করে কষ্ট দেওয়ার আরো একটা সিস্টেম হইছে। পারিবারিকভাবে কোনো মেয়ের সাথে বিবাহের কথা নির্ধারণ করে রাখছে, বিয়ে হবে। 2 বছর 3 বছর পর্যন্ত মেয়েটারে ঘুরাইয়া চট করে আরেক জায়গা থেকে বিয়ে করে নিয়ে আসছে। এই যে মেয়েটাকে এর মাধ্যমে কষ্ট দিয়েছে, কয় তার বিরুদ্ধে কষ্ট দেওয়ার মামলা হবে। কারণ এই যে তার সাথে যে চুক্তি হয়েছিল, দেখাশোনা হয়েছিল, কয় এই দেখাশোনার মাধ্যমে ওয়াদা হয়েছিল। মুনাফিকের আলামত হলো ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে সে তার খেয়ানত করে। এখানে আরো একটা মাসলা বলে দেই, এই মাসলাটাও জানা থাকা জরুরি। এ যুবক ভাই, তোমাদেরকে বিশেষ করে বলি, বান্ধবীরে বউ করে ডাক দেয়। আপডেট ভার্সন। বান্ধবীরে প্রেমের ঠেলায় কয়েকদিন পর বউ করে ডাক দেয়। আর ওই মহিলাও মনে করে যে আমি তো এখনো বউ টোক আর ওই নেই, ওনার একটু ভালো ঠেয়। নতুন নতুন জিনিস ভালো ঠেয় না কোন দিন? হ্যাঁ, ভালো ঠেয়। এই যে মাসআলা শিখে রাখেন মিয়া, যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে, অবিবাহিত মেয়েকে বউ করে ডাক দেয়, আর যদি এই ডাক তার পাশে বালেক 2 জন পুরুষ অথবা মহিলা 1 জন পুরুষ 2 জন মহিলা শোনে, আর এই ডাকের জবাবে যদি ওই মেয়ে সাড়া দিয়ে বলে কি ডাকিস কেন, এই যে ছেলে বউ বলে ডাক দিছে আর মেয়ে বলেছে কেন ডাকিস, এই সাক্ষী শোনার সাথে সাথে 2 জনের মধ্যে বিয়ে হয়ে যাবে। কাম সারছে না? 2 জনের মধ্যে বিয়ে হয়ে যাবে। কারণ 3টা জিনিস এমন আছে, ওটা নিয়ে ফাইজলামি করলেও কাজ হয়ে যায়, ফাইজলামি করলেও কাজ হয়ে যাবে। এই যে ইকরার, বিয়ার ব্যাপারে ইকরার করাটা, বিয়ার ব্যাপারে ইকরার করাটা, এটা ইকরার করা, স্বীকার করাটা, এটা হলো বিবাহ আগে হয়েছে এমন ঘোষণা দেওয়া। এই ঘোষণা দিয়েছে, সাক্ষী হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে। এবার যদি এই মেয়েকে অন্য জায়গা বিয়ে দিতে হয়, তাইলে যারা ফাইজলামি করে বিয়ে করছে এর থেকে আগে তালাক নিতে হবে। তারপরে 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপরে তার বিয়া সহি হবে। অন্যথায় এই মেয়ে আর কোথাও বিয়া বসতে পারবে না। বিয়ে করার আগে আরেকজনের বউ বিয়ে করলা কিনা তাহকিক করে টইরে নিও, ও বেজাল কিন্তু বাইরে সারছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে না, শেষ জামানায় তার সন্তান বেড়ে যাবে। কেমনে বাড়ে? যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাহলে তার বউর উপরে তাফরিক পড়ে যায়। কাফের যদি হয়ে যায় বউর উপরে তাফরিক পড়ে যায়। আবার এই যে বিয়ার ব্যাপারে তাম্বি করেছে, ইখবার দিয়েছে, বিয়া হয়ে গেছে, এই সবগুলোর মাধ্যমে এবার তার থেকে অন্য কারো থেকে সন্তান জন্মগ্রহণ করলে জারত সন্তান হয়ে যাবে।
নাউজুবিল্লাহ কোন। তাহলে মনে রাখতে হবে, এটা বললাম প্রাসঙ্গিক ভাবে একটা মাসআলা বললাম আর কি, আসলে এই বিষয়ে আমি ওয়াজ করব না। এবার আসেন দ্বিতীয় কথা। এক নম্বর বললাম তারা পশু পাখিকেও কষ্ট দেয় না আবরার হওয়ার জন্য। এক নম্বর হলো আল্লাযীনা লা ইউযুনা আদ-দাররা, যারা পশু পাখিকেও কষ্ট দেয় না। দুই নম্বর ওয়ালা ইয়ারযুনা আশ-শাররা, কয় আবরার হওয়ার জন্য যারা কোন ধরনের নাফরমানি কাজের উপরে রাজি থাকে না। নাউজুবিল্লাহ কোন, আরো ধরে কোন নাউজুবিল্লাহ। রাজি থাকা মানে কি? ওলামা ইকরাম জানেন, এক জায়গায় মনে করেন পূজা হইতেছে, পূজা কি হইতেছে? পূজা হইতেছে। উনি খুব দানবীর সাথে ওই জায়গায় ডোনেশন করে, নেতার শাস্তে মন চায় নেতা। আরেকজন পূজা দিতেছে, তুমি সেখানে তারে টাকা দিয়া পূজা দেওয়ার সাহায্য করেছো। তার মানে যে লোকটা মূর্তি পূজা করতেছে, এই লোকটা আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, দুনিয়ার সবচেয়ে বড় জুলুম সে করতেছে। কি ঠিক না বেঠিক? ইন্নাল মুশরিকুনা নাজিসুন, কয় ইন্নামাল মুশরিকুনা নাজিসুন নাজাসুন। আমি তো হাফেজ না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কয় মুশরিক যারা তারা হলো নাপাক। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করতেছে, এরা মুশরিক। তাহলে যারা পূজা দিতেছে ওরা ওটা দেখ, ওখানে যায় ডোনেশন করার দরকার নাই, ওখানে যায় তাদের প্রসাদ নাকি বলে এটা খাওয়ার দরকার নাই। এবার যদি সেখানে ডোনেশন দেয়, তার মানে সে পূজার উপরে শিরিক করার উপরে রাজি আছে। এরপরে যদি আত্মিকভাবে সন্তুষ্টি ঘোষণা করে আর বলে হ্যাঁ এটাও একটা ধর্ম, এটাও করা যায়, কয় এই ধরনের বিশ্বাস যদি রাখে তাহলে সে বেঈমান হয়ে যাবে। একে তো গুনাহ করতে, গুনাহ এমন পর্যায়ে চলে গেছে, আরেকজনের শিরক করতেছে, সে খালি রাজি ছিল তাতে ঈমান চলে গেছে। মাসআলা ভালো করে মনে রাখবেন। আমার পরে উলামা ইকরামকে জিজ্ঞাসা করে দেখবেন সঠিক বললাম কিনা, দেখবেন জিজ্ঞাসা করে দেখবেন। আরেকজন গুনাহ করতেছে, সে তার প্রতি রাজি হয়ে গেছে, কয় এটা কেমন জানুন সে নিজে করার মতো গুনাহগার হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। কয় যদি কোনো ব্যক্তি নাফরমানিমূলক কোনো কাজ দেখে, সে যদি ক্ষমতা থাকে হাত দিয়া ফিরাবে, যদি না পারে জবান দিয়া ফিরাবে, আর যদি না পারে অন্তর থেকে ঘৃণা করবে। কয় মুখ দিয়া কিছু না বইলা অন্তর থেকে ঘৃণা করার অর্থ হলো নিজে সেই কাজে অংশগ্রহণ করবে না, বরং দূরে চলে যাবে, এটাকে অন্তর থেকে ঘৃণা করবে। এই যে আসতেছে 31st নাইট, রাতের বেলায় মদ খাবি, গাঁজা খাবি, ডোল তবলা বাইরে নাচানাচি করবি, এগুলো হলো ইহুদি আর খ্রিস্টানদের রসম। কার কার? এটা হলো খ্রিস্টানদের কাজ। এখন কোন ব্যক্তি যদি এই কাজগুলা নিজে করে, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে লোকটা যাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এখন খাইতেছ, এখন নাচানাচি করতেছ, কয় এগুলা চুলকানির মতো, যখন চুলকানি ওঠে মজা লাগে, কিন্তু যখন থাইমা পুড়া শুরু হয় তখন কিন্তু আর মজা লাগে না। কয় এখন নাচানাচি করতেছ, একদিন হায়াত থাকবে না, ধরে নিয়ে যাবে, সেদিন বুঝে আসবে নাচানাচির জাল কি। কথা বুঝে আসছে? তাহলে ওয়াল্লাযীনা লা ইয়ারদাউনা আশ-শাররা, যারা খারাপ কাজের উপরে গুনার উপরে রাজি থাকে না, যে লোকটা গুনার উপরে রাজি থাকে না সে কি নিজে গুনাহ করে নাকি? কোন আজকের এখন করে নাকি? তাহলে তার মানে হলো যে লোকটা আবরার হবে সে নিজে কোনো ধরনের গুনাহ করবে না। কি করবে না? কোনো ধরনের গুনাহ সে নিজে করবে না, এমনকি তার পরিবার, তার অধীনস্থ যারা আছে তাদের গুনাহেও সে রাজি থাকবে না। যতদূর সম্ভব সে ফিরানোর চেষ্টা করবে। দেখবেন মহিলা পুরুষ অনেক মুরব্বী মানুষ আছে মসজিদে যায় তাসবিহ টিপতেছে, কি রে চাচা আজকে এত জোরে জোরে তাসবিহ টিপকে? আর কইও না, বাড়িতে বক্সে টানছে গুতের ঠেলায় বাড়ি থাকা যায় না। কয় তুমি মসজিদে কেন? আলো ফুলাফান কি করবো, ওগো কইলি তো ফেরে না। কেমন আছে না? আছে না?
আরে মিয়া, তোমার বাড়িতে যদি এই সন্তানগুলো, এই সন্তানরা যদি তোমার ঘর জ্বালায় দেওয়ার জন্য আগুন ধরায় দিত, মসজিদে বসে থাকতো নাকি? কোন আওয়াজ করে কোন? যদি তোমার ছেলেটারে পুলিশে ধরে নিয়ে যাইতো, তুমি কি মসজিদের মধ্যে বসে থাকতা? কোনটা কোন না, বসে থাকতে না? তাহলে তোমার বাড়িতে পোলাপান বক্স আনলো, তুমি মসজিদের মধ্যে যায় বসে রইছো। এটা এক ধরনের ফাইজলামি ছাড়া আর কিছুই নাই। তোমার বাড়িতে যদি আগুন ধরায় ঘর পোড়ায় দেওয়ার চেষ্টা করত, অথবা এই সন্তান যদি আগুনের মধ্যে নিজে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করত, প্রথমে তুমি তারে নিজে ফিরাইতা, যদি না পারো প্রতিবেশী ডাইকা নিয়া তারপরে তারে ধরতা, আর তাও না পারলে 999 ফোন কইরা হইল সেনা সদস্য নিয়া হইল ফিরাইতা। অথচ যেই ছেলে আর যেই মেয়ে বাড়িতে বক্স বাজাইতেছে, সে নিজে ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যেতেছি। তোমার বাড়ির পরিবেশটারে সে কষ্ট দিতেছে। তুমি মসজিদের মধ্যে বসে থাকো আর মনে করো তুমি কনফার্ম জান্নাতি হয়ে গেছো। কয় না না, ওয়াল্লাযীনা লা ইয়ারদাউনা শাররা, এর অর্থ হলো সে নিজে গুনাহ করবে না, আবার গুনার প্রতি রাজিও থাকবে না। নামাজ পড়ে না, ছেলে পড়ে না নামাজ, মেয়ে পড়ে না নামাজ, দিনের পর দিন চলে যেতেছে। বেচারা নিচে তবলিগের সাথী, হক্কানি উলামা ইকরামের সাথেও সম্পর্ক রাখে, কিন্তু বউ নামাজ পড়ে না। কোন এমন আছে না নাই? ছেলে নামাজ পড়ে না, এমন আছে না নাই? নিজের মেয়েটা বুরকা ছাড়া স্কুলে যায়, কোন এমন আছে না নাই? আছে না নাই? কয় এই যে আরে যারা নিজের পরিবারের লোকজনগুলা নাফরমানিমূলক কাজের সাথে জড়িত কিন্তু সে দিনদার, কয় এই লোকগুলার নাম কি? কয় এই লোকগুলার নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কারে কয়? আল্লাযী ইউকিরু বিআহলিহিল খুবুস। দাইয়ুস হলো ওই পুরুষ যারা তাদের পরিবারগুলা গুনার কাজে জড়িত, তাতে সে মাইন্ড করে না। মাইয়া এদিকটা যা খুশি তাই করতেছে, বয়ফ্রেন্ডের পাশে বইসা ঘুরতে যাইতেছে, একেবারে কি জানি শ্যাম্পু ট্যাম্পু লাগাইয়া চুল কুললে ঘুরতেছে, উনি মসজিদে যাই বসে রয়েছে। ওতে কামাইব না? কয় জান্নাতের গ্রান্টুকু পাইবি না, জান্নাত থেকে 500 বছর দূরে রাখবে। কারণ কুল্লুকুম রাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি পিতা হইলে তোমার মেয়ে কি করতেছে এ সম্পর্কে, বিবাহের আগে কি করলো এটা সম্পর্কে তোমার জিজ্ঞানো হবে। ছেলে ইস্টাবলিশ করবার জন্যে বিয়া দাও না, মেয়েকে পড়ায় লেখায় একেবারে তাল গাছের মাথায় উঠায় দেওয়ার জন্যে বিবাহ দিতেছ না। কয় বিবাহর যোগ্য হয়ে যাওয়ার পরে যতদিন পর্যন্ত ছেলে আর মেয়েকে ইস্টাবলিশড করবার নাম নিয়া, নিজের ঠ্যাঙ্গে দাঁড় করানোর নাম নিয়া যতদিন পর্যন্ত বিলম্ব করাবি, আর এই বিলম্বের ফাঁকে যদি সে ব্যভিচার করে এর দায়ভার পিতামাতার উপরে যায় বর্তাবে। সে চোখের খেয়ানত করবে, দায়ভার অভিভাবকের উপরে বর্তাবে। তাইলে সে যত অন্যায় করবে পিতায় ফিরি ফিরি সার্ভিস পাইব। বুঝেন নাই কথাটা? এই জন্য সাবধান। ছেলে বড় হয়ে গেছে, বিবাহ করায় দেন। মেয়ে বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। কারণ অন্যায় করবে হে, মায়ের খাবেন আপনি। এমন কি কোনো দরকার আছে নাকি? কোন দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু যদি আপনি এটা না করেন তাহলে কি হবে? আপনি তাদের অন্যায়ের উপরে রাজি থাকার গুনাহ হবেন। আর অন্যায়ের উপরে রাজি থাকার গুনাহ হওয়ার অর্থ হলো আপনি যত ধরনের বন্দিগি করেন একটাও কোনো ওজনওয়ালা হবে না। দাইয়ুস হইলে সরাসরি জান্নাতে জাহান্নামে চলে যাইতে হবে। ইবাদত সব আছে, ফিরে ফিরে মাইর খাবি। ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, মাইর খাবি চোখ দুইটা আরাবি কানবি ফাও। এ আপনাকে দেশে কয়নি, আমাকে ফরিদপুরি কয়, বুঝছেন? কয় মাইর খাবি চোখ দুইটা আরাবি কানবি ফাও। কয় মেয়ে অন্যায় করে বেড়াইতেছে, বুরকা ছাড়া চলতেছে, তুমি ওদিকে কপালে দাগ ফেলাইতেছ নামাজ পড়তে পড়তে। কয় মাইর খাবা, কানবা ফাও, জাহান্নামে জ্বলবা ফাও, এতে কিন্তু কাজে আইব না। এই জন্য তাড়াতাড়ি মায়া ফিরায় ফেলাও। স্ত্রী অশ্লীলভাবে চলাফেরা করতেছে, ওইটারে তাড়াতাড়ি জলদি করে ফিরায় ফেলাও। ছেলে সন্তান নামাজ পড়ে না, তাড়াতাড়ি তাদেরকে নামাজি বানাও। কয় কেমনে বাড়াইবা?
ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, আর আদেশ দিয়া তার উপরে ধৈর্যের সাথে অটল থাকো। একদিনই দাওয়াত দিয়া তারপরের দিন মুগুর নিয়ে বাইডেন শুরু করে দিছে। কালকে না তোরে কইছিলাম নামাজ পড়া মসজিদে যাব, চাইস নাকি পিটা ঢক কইরা, এমন না। ওয়াসতাবির আলাইহা, এখানে একটা হিকমত মনে রাখতে হবে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, তার সিংহভাগ হলো মাটি। কোন তো কি দিয়ে বানাইছেন? উপাদান অনেক ব্যবহার করেছেন, তার মধ্যে সিংহভাগ হলো মাটি। আর মাটির স্বভাব কি? মাটির মধ্যে যদি নরম পানি দেয়, মাটির মধ্যে যদি পানি দেয় তাহলে মাটি নরম হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু মাটিরে যদি আগুনের ভিতরে দিয়ে দেয়, গরমের ভিতরে দিয়ে দেয়, তাহলে কি হয়? ওইটা শক্ত হয়ে যায়, এমন শক্ত হয় ওইটাতে বাইরে মাথা ফাটায় বানানো যায়। কথা কন না ঠিক না বেটি? ঠিক এমন পরিবারের যারা নামাজ পড়ে না, পরিবারের যারা পর্দায় থাকে না, পরিবারের যে সকল মেয়েরা টাকনুর উপরে কাপড় পরিধান করে, পরিবারের যে সকল ছেলেরা টাকনুর নিচে ঝুলায়া লুঙ্গি প্যান্ট পরিধান করে, চাপা চাপা পোশাক পরিধান করে, কয় এদেরকে আপনি কি করেন? ধৈর্যের সাথে আদেশ করতে থাকেন। পরিবারের যারা নামাজ পড়ে না তাদেরকে আদেশ করতে থাকেন, কয় কতদিন পর্যন্ত করবা? কয় একটা বিশাল বড় একটা বস্তার মধ্যে, বিশাল বড় একটা বস্তার মধ্যে কি করবে? এই যে সরিষা, সরিষা ভরবে। একবার দাওয়াত দিবে, একটা সরিষা বাইর করবে, আবার দাওয়াত দিবে, আর একটা বাইর করবে। এভাবে বস্তা খালি হয়ে যাবে, তারপরে দাওয়াত দিতেই থাকবে, আবার দোয়াও চলতে থাকবে। খালি হয়ে যাবে, নতুন করে আবার বস্তা ভরবে, আবার দাওয়াত দিতে থাকবে। দাওয়াত ছেড়ে দেওয়া যাবে না। কয় না, ওরে বহুবার কইছেন না নামাজ কালাম পড়ে না, ওই না বাদ দিয়ে দিছি, ও চিন্তা ভেঙে যা দি তুই জাহান্নামে, আমারও তো ঠেক পড়তে নেই। কি আছে না এমন? না, এক টাইম নেই আপনার, এটা বললে চলবে না। আপনার ছেলে যদি জেলখানায় নিয়ে যায়, আপনি দি বিডা বাড়ি বেইছে তারপরে ওরে ছাড়াবেন? যদিও গাঁজা খাইয়ে ধরা খাইছে। কথা কন না ঠিক না বেটি? যদি অন্যায় করে ধরা খাইছে, চুরি করে ধরা খাইছে, ডাকাইতি করে ধরা খাইয়া জেলে গেছে, তারপরে বাড়ি ভিটা বেইছে, তারপরে তারে ছাড়াই আনবেন। আপনার সন্তানটা নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যেতেছে, কেন তারে আপনি ফিরান না? কেন আপনার দরদ নাই? আপনার মেয়েটা চুল কুল্লেয়া বয়ফ্রেন্ডের পিছনে ঘুইরা নিজের জাহান্নাম নিজে কামাই করে ফলাইতেছি, কেন তারে আপনি ফিরান না? তার মানে বালতু থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত কিন্তু তার চাইতে ভালো এবং উত্তম। আপনারা কথা বুঝতে পারছেন? দুইটা কাজ, একটা হলো আল্লাযীনা লা ইউযুনা যাররা, যারা কাউকে একটা পিপিলিকাকেও অন্যায়ভাবে কষ্ট দেয় না। তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন? ভাই ঠকানো যাবে? প্রতিবেশী ঠকানো যাবে? হ্যাঁ, মসজিদে যাই ইমাম সাহেবের সমালোচনা করা যাবে? কারো গীবাত করা যাবে? যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর একটা হলো যারা নিজেরা গুনাহ করে না, গুনার উপরে রাজিও নাই, এরা হলো আবরার। এবার আসেন আবরার কেমন করে হওয়া যায় এটুক বলি। আপনারা উঠে যেতেছেন নাকি? আরো 5 মিনিট সময় কি আমারে দিবেন? হ্যাঁ, 5 মিনিট তো বলো। এই কেমনে হয় আবরার? কেমনে হয় এইটা বলেই শেষ। আবরার হওয়ার জন্য 2 জিনিস লাগবে। বলেন তো কয় জিনিস লাগবে? আরো ধরে কোন কয় জিনিস? আবরার হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। একটা হলো হুকমান, আর একটা হলো সলিহান, আয় সোহবাতে সলেহ লাগবে। 1 নম্বরে এলেম অর্জন করতে হবে, এলেম। কারণ যে যারে চেনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। ঠিক না ঠিক? 1 নম্বরে আবরার হওয়ার জন্য এলেম লাগবে। এলেম 1 নম্বরে এলেম লাগবে হলো আকীদার এলেম। আকীদা যদি বিশুদ্ধ না হয়, পরবর্তী স্টেপের কোনো দাম নাই। আকীদা মানে হলো আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে, রসুলের প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে। কয় এগুলা আর এই বিশ্বাসের জিনিসগুলার প্রতি কোন ধরনের বিশ্বাস রাখা দরকার। বিশ্বাসের
বিশ্বাসের বিষয়গুলোর প্রতি কোন ধরনের বিশ্বাস রাখা দরকার, আকীদার ইলম লাগবে। 2 নম্বরে হলো আমালে সালেহার ইলম লাগবে। কিসের ইলম? আমালে সালেহার ইলম লাগবে। কারণ যদি ইলম না থাকে তাহলে ভুল করে ফেলবে। একজন নামাজের ভিতরে কানের নাহের ফুডের ভিতরে গোবর একটু ঢুকাই দিয়ে তারপরে নামাজ পড়ে। কি ঢুকাই দিয়ে? গোবর ঢুকাই দিয়ে। ওরে জিজ্ঞেস করছে, মিয়া নাহের ফুডের ভিতরে এটা কি? কয় গোবর ঢুকাই দিচ্ছি। কে? কয় আল্লাহ ফুডে দিচ্ছে 2টা, খালি অন্তর সবসময় খালি গিরান শুকতে চায়, গিরান গিরান, এই জন্য ওর ভিতরে গোবর ঢুকাই দিচ্ছি যে গিরান শুয়া লাগবি না, তুমি একটু গন্ধ শো। বুজুর্গ বুজুর্গ আপনারা কন দিয়ে ওর নামাজ হয়েছে নি? ধরে কন নামাজ হয় নাই। তাহলে এই যে নামাজ পড়লো কিন্তু কেন নামাজ হইল না? ওর এলেম নাই কি নাই? এলেম নাই। আরে হুজুর বলে দিছে, কয় এই বেটা ওযু যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নামাজ হইব না। কয় 30 বছর ধরে আমি ওযু ছাড়া নামাজ পড়তেছি, কই আমার প্রত্যেক দিন নামাজ হয়ে যাইতেছে। বোঝা গেল ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য ইলম অর্জন করা দরকার, আকীদা ঠিক করার জন্য ইলম অর্জন করা দরকার। কারণ ইলম নাই, খাটলাম কিন্তু মজুরি পাওয়া যাবে না। খাটার বড় কি পাওয়া যাবে না, মজুরি পাওয়া যাবে না। আরে কি কিসের কিসের ইলম শিখতে হবে, আরো 1 ঘন্টা দরকার শুধু কি কি ইলম শিখবেন এইটুক বলতে গেলে। কিন্তু আমি মানুষ হিসেবেও ছোট, ইলম কালামও কম, আবার এক জায়গা থেকে কেবল কথা আমি কই আইছি, আবার দিন ভরে পড়াইছি, কতটুক চলে কোন। এজন্য আমি আপনাদের কাছে ছুটি চাই, আবার আর এক সময় ইনশাল্লাহ কথা হবে। দ্বিতীয় আর একটু হলো সোহবাতে সালেহ লাগবে। কি লাগবে? সোহবাতে সালেহ লাগবে, মানে ভালো মানুষের সঙ্গী হইতে হবে। আবার আর হতে হলে ভালো মানুষের সঙ্গী হতে হবে। কারণ আছে, এমিয়া সাধারণ একটা বাতাসের দিকে আপনি তাকায় দেখেন, সে যদি বাথরুমের বাঙ্গা ছাড়ের উপর দিয়ে উড়ে আসে, পায়খানার গন্ধ করে, ঠিক না বেঠিক? আর এটা যদি আতরের শিশির উপর দিয়ে উড়ে যায় তাহলে গিরান কয়। বাতাসটা যদি আগুনের উপর দিয়া ঘুরে আসে তাহলে গরম না ঠান্ডা লাগে? আরো ধরে কান, গরম লাগে। আবার এই বাতাসটা যদি বরফের উপর দিয়ে যায় কেমন লাগে? ঠান্ডা লাগে। ঠিক এমন একজন মানুষ যদি চোরের সাথে থাকে ও চোর হয়ে যাবে, ডাকাতের সাথে থাকলে ডাকাত হয়ে যাবে, আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ একজনের সোহবত আর একজনের মধ্যে প্রভাব বিস্তার করে। এই জন্যে যারে তারে বন্ধু বানানো যাবে না, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, যারে তারে ডগ দেখলেই বিয়ে করণ যাইব না। কারণ এ ধলা চামড়া অনেকগুলোর ইমান খায় ফলাইছি, এ ধলা চামড়া অনেকের দিন বরবাদ করে ফলাইছি। কয় বিবাহ করবা নেককার দেখা বিবাহ করবা, আবার সঙ্গী বানাবা নেককার সঙ্গী বানাবা, পীরের কাছে যাইবা, আলেম থেকে যাচাই বাছাই কইরা তারপরে যাইবা। কারণ ওই জায়গায়ও ডুপ্লিকেট ঢুকে গেছে। কথা কান ঠিক রে বাড়ি, আরো সব জায়গায় বাটপার ঢুকে গেছে। এই জন্য মাছ কেনার সময় চেক করে কিনতে পারো, পীর ধরার সময় চেক করা পারো না, ওই জায়গাও চেক করে লও। হুজুর দাওয়াত দেওয়ার সময় চেক করে নিতে হবে। সবাইরে দাওয়াত দিয়ে আওয়াজ শোনা যাবে না, সব হুজুরের কাছে যাওয়ান যাইব না, সবার পড়া লেখনি পড়া যাবে না। কয় কারণ মানুষের লেখনিরও প্রভাব ব্যক্তিত্বের উপরে পড়ে, মানুষের সোহবত মানুষের ব্যক্তিত্বের উপরে প্রভাব পড়ে। তাইলে বলতেছিলাম আখিরাতে ভাগ হবে কয়টা? আরো জোরে কন। 2টা। 1 নম্বর আবরার, 2 নম্বর ফুজ্জার। কয় আবরার কারে কয়? 2 গুণওয়ালাকে আবরার বলে। 1 নম্বর যারা অন্যায়ভাবে পিপিড়িকাও কষ্ট দেয় না, 2 নম্বর যারা নিজেরা গুনাহ করে না, আর একজন গুনাহ করলে তার উপরে রাজি থাকে না। কয় এর বাইরে যারা আছে সব হলো ফুজ্জার। এর বাইরে সবাই কি? ফুজ্জার। এখন চিন্তা করে দেখি, আমি যদি কারো তা মাইরে খাইয়ে কষ্ট দিয়ে থাকি, কারো বকা দিয়ে কষ্ট করে দিয়ে থাকি, তা আমি ফুজ্জার হয়ে সারছি, ফুজ্জারদের মধ্যে চলে গেছি, আমি ফাজের হয়ে গেছি। বুঝতে পারছেন? আর এই গুণ 2টা অর্জন করার জন্য 2টা কাজ জরুরি। একটা হলো এরম অর্জন করতে হবে, তার কারণ কোনটা হারাম কোনটা জায়েজ না জায়েজ এটা না জানা থাকলে তো আপনি কেমনে কি করবেন, এই জানতে হবে। জানার জন্য একটা সহি একটা পথ হলো হক্কানি উলামা ইকরামের তত্ত্বাবধানে তবলিগ জামাতে চলে যাওয়া, আলেমদের সাথে নিয়ে হক্কানি উলামা ইকরামকে সাথে নাইকা তবলিগ জামাতে যাওয়া বুড়া মানুষের জন্য। আর যারা যুবক ভাই আছে, এই যে রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে ওই যে মসজিদের ইমাম সাহেবরে হাতে পায়ে দইরা হইলেও তার কাছ থেকে 1 ঘন্টা টাইম নিয়ে নৈশো মাদ্রাসা হোক যেমনি হোক তার কাছ থেকে শিখা। কারণ যদি কোনো ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে না পারে তাহলে সে দায়েমি কবিরা গুনার মধ্যে লিপ্ত।
নাউজুবিল্লাহ বলেন। দায়মি কবিরা গুনাহ বোঝেন, ও ঘুমায় থাকলেও তার আমল নামায় কবিরা গুনাহ চলবে। নাউজুবিল্লাহ কোন, সে নামাজে থাকবে কবিরা গুনাহ চলবে। যতদিন পর্যন্ত এটা শিখার জন্য কোথাও ভর্তি না হবে, কোনো শিখার দৃঢ় সংকল্প করে ব্যবস্থা না নেবে, ততদিন পর্যন্ত অটোমেটিক তার আমল নামায় গুনাহ চলতেই থাকবে। এই যে রমজান মাস আসতেছে, সবাই আমাদের এই যে ছেলেরা যারা আছে তাদের কাছে অনুরোধ করি, আরো মোবাইল তো ঠেলাঠেলি জীবনে বহুত করলা, এর কোরআন শরীফ নিয়ে একটু মেহনত করে দেখো, নাইলে মায়ের একটাও মাটিতে পড়বি না। বুঝতে পারছেন নি কথা? মায়ের একটাও মাটিতে পড়বো না। তাড়াতাড়ি এই ব্যবস্থা নিতে হবে। আর একটা হলো হক্কানি ওলামা ইকরামের সোহবাতে থাকা। এই দুইটা কাজ করতে পারলে ইনশাল্লাহ আমরা আবরার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।